নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আর আজ আপাতত রয়েছি আমি পুরুলিয়া জংশন স্টেশনে। ঘড়িতে বলছে সময় সকাল 4:45। হ্যাঁ বন্ধুরা, আজ জার্নি হচ্ছে পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে 12828 পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। এদিকে পুরুলিয়াতে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, গোটা রাস্তায় বৃষ্টি পাবো কি না তার ঠিক ঠিকানা নেই। আর আজকে তারিখ হচ্ছে 7ই জুলাই 2025, সোমবার। সকাল 5:30টায় ট্রেন ছাড়বে আমাদের পুরুলিয়া থেকে। মাঝে পড়বে 13খানা হল্ট, তারপরে গিয়ে আমরা পৌঁছবো হাওড়া। 332 কিলোমিটারের টোটাল জার্নি হতে চলেছে। তো আর পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। এখান থেকে যতদূর D2, পেছনের দিকে রয়েছে আমাদের কোচ D5। আর আমি আপাতত এসে পৌঁছেছি লোকোমোটিভের সামনে, যে লোকোমোটিভ আজকে আমাদের নিয়ে যাবে ট্রেনে পুরুলিয়া থেকে হাওড়া অবধি। এই হলো হাওড়া রাঁচি পুরুলিয়া এক্সপ্রেসের বোর্ড। আর এই হলো আজকের দিনের আমাদের লোকোমোটিভ 37187 টাটা নগর সেটের র্যাপ 7। এই রইল আজকের দিনের আমাদের লোকোমোটিভ। ঘড়িতে সময় সকাল 5:30, একদম নির্ধারিত সময়ে 12828 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট ছেড়ে বেরোচ্ছে পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন বৃষ্টি ভেজার দিনে পুরুলিয়া স্টেশন থেকে ডিপারচারটা দেখে নেওয়া যাক। অপরদিকে এসে দাঁড়িয়েছে সাউথ বিহার এক্সপ্রেস আড়া দুর্গ। বেরিয়ে পড়েছে পুরুলিয়া থেকে। ট্রেন এরপরে গিয়ে দাঁড়াবে আনাড়া, যা পুরুলিয়া থেকে 25 কিলোমিটার দূরে। আর মাঝে আসবে 3খানা থ্রু স্টেশন। মেন লাইনে দাঁড়িয়ে মালগাড়ি তাই লুপ লাইন দিয়ে পাস করাচ্ছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্টকে।
পুরুলিয়া স্টেশন থেকে আপাতত 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ের থেকে 7 মিনিটের দেরিতে এসে পৌঁছচ্ছি আমরা আনাড়া। স্টেশন কোড হচ্ছে ANR। এখানে রয়েছে আপনার 2 মিনিটের হল্ট, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 2 মিনিটের হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে এখান থেকে টুয়ার্ডস আপনার আদ্রার দিকে। দু মিনিটের নাম করে 7 মিনিট দাঁড় করিয়ে রাখার পর আনাড়া থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়িতে সময় বলছে সকাল 6টা 7। তো চলুন দেখে নেওয়া যাক ডিপার্চার আনাড়া থেকে। পাশ দিয়ে বেরিয়ে গেল চক্রধরপুর, হাওড়ার চক্রধরপুর। গড় ধ্রুবেশ্বর পেরোনোর পর আমাদের ট্রেন একদম নিল বাঁ দিকের ট্র্যাক, যেটা কিনা চলে যাচ্ছে টুয়ার্ডস আদ্রার দিকে। আর সোজা ট্র্যাক এখান থেকে বেরিয়ে যাবে টুয়ার্ডস জয়চণ্ডী পাহাড়ের দিকে, যেটা আগে গিয়ে ফার্দার আসানসোলে গিয়ে মিটছে। তো চলুন দেখা হচ্ছে এরপরে একেবারে আদ্রাতে ট্রেনের অ্যারাইভালে। ওই দূরে দেখা যায় জয়চণ্ডী পাহাড়। বাম দিক দিয়ে যে ট্র্যাকটা আসছে, এটা আসছে আপনার আসানসোলের দিক দিয়ে। আমাদের পাশের ট্র্যাকটা আসছে আপনার হুজুরি সাঁওতাল দিয়ে হয়ে। আর আমরা আসছি টুয়ার্ডস পুরুলিয়া গড় ধ্রুবেশ্বর হয়ে। তো বুঝতেই পারছেন পৌঁছতে চলেছি এবার আদ্রা জংশন। পুরুলিয়া স্টেশন থেকে আপাতত 39 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আদ্রা জংশন। স্টেশন কোড হচ্ছে ADRA। আদ্রা জংশন কেন ইতিমধ্যে বলেই দিয়েছি। আর এখানে আপনার এসছি বলতে পারেন 6টা 23-এ আসার কথা ছিল। আর 6টা 23 নয়, সরি 6টা 23 না 24-এ আসার কথা ছিল। 4 মিনিটের হল্ট ছিল, কিন্তু ট্রেন ইতিমধ্যেই বলতে পারেন 5 মিনিটের লেট চলছে।
আর এবার 69 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে পুরুলিয়া থেকে আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ঝন্টি পাহাড়ি। স্টেশন কোড হচ্ছে JPH। প্ল্যাটফর্ম রয়েছে বাঁ দিকে। তো এখানে এসেছি আমরা মোটামুটি বলতে পারেন 14 মিনিট লেটে। 1 মিনিটেরই হল্ট রয়েছে, তারপর গাড়ি বেরিয়ে পড়বে ঝন্টি পাহাড়ি থেকে। বেরিয়ে গেলাম ঝন্টি পাহাড়ি থেকে। গাড়ি এরপরে গিয়ে দাঁড়াবে আপনার বাঁকুড়া। আর বাঁকুড়া ঝন্টি পাহাড়ির মধ্যে আপনার ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার। মাঝে আসবে দুখানা থ্রু স্টেশন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আর এবার পুরুলিয়া থেকে 92 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের চতুর্থ স্টেশন, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার বাঁকুড়া জংশন। স্টেশন কোড হচ্ছে BQA। এখানে আমরা এসে পৌঁছেছি মোটামুটি বলতে পারেন 4 মিনিট লেটে। 2 মিনিটেরই হল্ট রয়েছে, তারপর গাড়ি বেরিয়ে পড়বে বাঁকুড়া থেকে। বাঁকুড়া হচ্ছে জংশন, কারণ একটা লাইন আপনার এখান থেকে বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস মশাগ্রাম হয়ে। যে রুটের জার্নিটা এর আগের ভিডিওতে আপনারা আমার দেখেছেন। আর একটা লাইন সোজা বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে, যে রুট দিয়ে আমরা এগিয়ে যাব টুয়ার্ডস হাওড়া। নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট দেরিতে বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি বাঁকুড়া জংশন থেকে। আর এই সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ থেকে ডান দিকে রুট চলে গেল আপনার খড়গপুরের দিকে, বাঁ দিকটা বেরিয়ে গেল আপনার টুয়ার্ডস মশাগ্রামের দিকে, যে রুট দিয়ে আমরা রাতে এসেছিলাম।
আর এবার 108 কিলোমিটারের দ্রুত অতিক্রম করে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের পঞ্চম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ওন্দাগ্রাম। স্টেশন কোড হচ্ছে ODM। এখানে এসেছি 8 মিনিট লেটে, 1 মিনিটেরই রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে ওন্দাগ্রাম থেকে। আর এবার 122 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের ষষ্ঠ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বিষ্ণুপুর। স্টেশন কোড হচ্ছে VSU। এখানেও মোটামুটি বলতে পারেন যে 8 মিনিট লেটেই এসছি। আর এখানে আপনার সেই 2 মিনিটেরই হল্ট রয়েছে। গাড়ি চলছে ভালো, খালি আদ্রাতে যে লেটটা হয়েছে তার জন্য ওই লেটটাকেই কন্টিনিউ চলছে, নাহলে হয়তো গাড়ি অন টাইমই থাকতো। আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে বিষ্ণুপুর জংশন। এরপরে ট্রেন গিয়ে দাঁড়াবে আপনার গড়বেতা। আর মাঝে আসবে দুখানা থ্রু স্টেশন। আর এবার 147 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা পুরুলিয়া জংশন থেকে এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে গড়বেতা। স্টেশন কোড হচ্ছে GBA। এখানে আমরা এসেছি 14 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে গড়বেতা থেকে।
গড়বেতা থেকে বেরোনোর পর গাড়ি গিয়ে দাঁড়াবে চন্দ্রকোনা রোড, শালবনী, মিদনাপুর, গিরি ময়দান, খড়গপুর, সাঁতরাগাছি হয়ে পৌঁছবো হাওড়ায়। তো আমি ঠিক করেছি চন্দ্রকোনা রোডটাকে স্কিপ করব, আর দেখা হবে আপনাদের সাথে এরপরে একেবারে শালবনীতে। আমরা পেরিয়ে গিয়েছি শালবনী। গড়বেতা গাড়ি ঢুকছিল তখন কখন যে হুট করে চোখ লেগে গেছে খেয়াল নেই, মাঝখান থেকে প্রায় 25-26 মিনিট গায়েব। তো ঠিকই আছে, চলুন বাকি পথটুকু এনজয় করা যাক। আর এবার 194 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের দশম হল্ট। এই যাত্রাপথের দশম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার মেদিনীপুর বা মিদনাপুর অনেকে বলেন। স্টেশন কোড হচ্ছে MDN। এখানে প্রায় 15 থেকে 16 মিনিট লেটে। তো বৃষ্টি ভেজার দিনে জার্নি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা ছিল দশম হল্ট। এরপরে আসবে আপনার গিরি ময়দান, খড়গপুর, তারপরে সাঁতরাগাছি, দেন হাওড়া। আর এবারে আসছে কাঁসাই নদীর উপরের ব্রিজ। অপেক্ষা কিসের, চলুন দেখে নেওয়া যাক।
চেন্নাই মুম্বাই লাইন এসে মিশছে, আর আমরা আসছি টুয়ার্ডস আদ্রার দিক থেকে। বুঝতেই পারছেন বন্ধুরা, আমরা আর কিছু মুহূর্তের মধ্যে পৌঁছতে চলেছি আমাদের এই যাত্রার 12তম হল, যেটা নাম হচ্ছে গিয়ে খড়গপুর জংশন। অনেকদিন 3 মাস ধরে অসুস্থ ছিল, ওনার সব কিছু ফোনে কথা বলা, ওর ভাইপো তো কেউ নেই, ভাইপো আছে আর ও, আর বৌদি ওই 4 দিন আগে মারা গেছে। কি নেই, উনি বিয়ে করেনি। আর এবার 207 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি খড়গপুর জংশন। স্টেশন কোড হচ্ছে KGP। এটা হচ্ছে আমাদের 12তম হল। এখানে এসে পৌঁছানোর কথা ছিল 9টা 21-এ, 2 মিনিটের হলটার পর বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছেইছি প্রায় 9 মিনিট লেটে। এখন দেখা নির্ধারিত সময়ের থেকে 16 মিনিট লেটে আমরা আপাতত বেরোচ্ছি খড়গপুর জংশন থেকে। এরপরে ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে সাঁতরাগাছি। মাঝে আপনার টোটাল ডিস্টেন্স রয়েছে 108 কিলোমিটার, আর অবশ্যই 130-এর আপনার এই জার্নিটা হতে চলেছে যদি ঠিকঠাকভাবে চালায়। আর যদি 130-এ চলে তাহলে 16 মিনিটের যে ডিলেটা এটা মেকআপ হয়ে যাবে। আর যদি না চালায়, সাউথ ইস্টার্ন তো বলা খুব মুশকিল, আধ ঘন্টা বিফোর টাইম থাকা গাড়িকে 1.5 ঘন্টা লেট পর্যন্ত করিয়ে দিতে পারে, বা তারও বেশি। সাউথ ইস্টার্নের কোনো বৈচিত্র্য নেই। তো যা হবে চলুন, দেখা যাবে। ফলকনামা এক্সপ্রেসের ক্রসিং মিস হয়েছে, তাতে কি হয়েছে? ইস্পাত এক্সপ্রেস আসছে, পাঁশকুড়া পেরিয়েছে, আর আমরাও চলেছি পাঁশকুড়ার দিকে খিরাই পেরিয়ে। তো রইল সেই ক্রসিং আপনাদের জন্য।
এক্সপ্রেস বেরোচ্ছে মেচেদা শালিমারপুরি। আর এবার রূপনারায়ণ নদীর উপরের সে ব্রিজ পেরোনোর পালা। তো চলুন, রইল আপনাদের জন্য। যাতা কেস হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস যাচ্ছে এখন করে। Rescheduled by 3.5 hours.
সময় বলছে 11:25। নির্ধারিত সময়ের থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমরা আপাতত ঢুকছি সাঁতরাগাছি জংশন। চলুন দেখে নেওয়া যাক সাঁতরাগাছি জংশনে অ্যারাইভাল। हर हर महादेव। আর এই সাঁতরাগাছি হচ্ছে আমাদের এই জার্নির মানে পুরুলিয়া হাওড়া সুপারফাস্টের জার্নির 13তম হল্ট। এখনও অবধি পুরুলিয়া থেকে 315 কিলোমিটারের জার্নি কমপ্লিট। আর মোটামুটি যে 45 মিনিট লেট হয়ে গেছিলো এটা এক্সপেক্ট করিনি যে হবে। 16-17 মিনিট লেট চলছিল, ভাবছিলাম যে সেটটা নিয়ে আসবে টিকিয়াপাড়া থেকে, হয়তো হাওড়া ঢোকাতে হয়তো ওই লেটটা হবে। এবার দেখার বিষয় এই গাড়ি সাঁতরাগাছি থেকে ছেড়ে বেরোনোর পর ওই টিকিয়াপাড়া হয়ে হাওড়া ঢোকাতে কতটা টাইম লাগায়। যত দেরি হবে তত কাজের জায়গায় বুঝতেই পারছেন। তো স্টেশন কোড হচ্ছে SRC। এখান থেকে একটা লাইন আপনার চলে গেছে টুয়ার্ডস হাওড়ার দিকে, একটা লাইন আপনার চলে গেছে এখান থেকে শালিমারের দিকে। পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট ছেড়ে বেরোচ্ছে সাঁতরাগাছি জংশন। এই রুটের এই জার্নির লাস্ট স্টেশন আমাদের। এরপরে গিয়ে আমরা পৌঁছবো হাওড়া। কিন্তু কতক্ষণে পৌঁছবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আর ওই দূরে যে LHB গাড়িটাকে দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে ঘুরে বেরিয়ে গেছে, সেটা নান আদার দেন 4.5 ঘন্টা লেট পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস, যা চলেছে শালিমারের পথে আর আমরা চললাম হাওড়ার পথে। বলাই যায় মূলত ওই গাড়িটা আমাদের আগে ওইভাবে চলছে বলেই আমাদের লেট হলো এত। মানে মোটামুটি আরও আধ ঘন্টা আগেই মোটামুটি আমরা আমাদের গন্তব্যের পথে এগিয়ে যেতাম। নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 2 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছলাম হাওড়া। এই ছিল পুরুলিয়া হাওড়া সুপারফাস্টের জার্নি। নামে সুপারফাস্ট, স্টপেজ যেমনি অত্যাধিক তেমনি বাদ দিন, লেটের কথা আর বললাম না। তো কেমন লাগলো জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটু তাড়াতাড়িতে আছি, ভিডিওটাকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা।